আগামী অর্থবছরের রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছর। সারচার্জের পরিবর্তে ওয়েলথ ট্যাক্স এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির ওপর ইনহেরিটেন্স ট্যাক্স আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। মঙ্গলবার নোয়াব ও অ্যাটকোর সাথে প্রাক বাজেট আলোচনায় এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় নিউজ প্রিন্ট আমদানিতে বিদ্যমান কর সম্পূর্ণ অব্যাহতি এবং অন্যান্য ট্যাক্স কমানোর দাবি জানানো হয়। গেলবারের ধারাবাহিকতায় আসছে 2026-27 অর্থ বছরের বাজেট তৈরির আগে অংশীজনদের মতামত নেয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। খাতভিত্তিক কর ও শুল্ক কাঠামো নিয়ে প্রথম দিনের আলোচনায় অংশ নেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। সংবাদপত্রের মালিকরা বলেন, বৈশ্বিক অস্থির পরিস্থিতিতে দাম বেড়েছে নিউজ প্রিন্টের। লোকসানের মুখে ওয়েস বোর্ড অনুযায়ী বেতন দিতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় আসছে বাজেটে নিউজ প্রিন্ট আমদানিতে বিদ্যমান 15% কর সম্পূর্ণ অব্যাহতি এবং কর্পোরেট ট্যাক্স সহ অন্যান্য ট্যাক্স কমানোর দাবি জানান তারা। 2026-2027 সালে বাজেটে নিউজ প্রিন্ট আমদানির উপর আরোপিত 15% ভ্যাট সম্পূর্ণভাবে অব্যাহতি প্রদান করা একটি অত্যন্ত যৌক্তিক। এই কর্পোরেট ট্যাক্সটা এটা কোনো হলো সরকারের 10 থেকে 5 আমরা শিল্প হতে পারি করে দিব 27.5 তারা দিব 10 থেকে এটা কোন হিসাব। রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় যন্ত্রপাতি আমদানিতে শুল্ক সুবিধার দাবি জানান অ্যাটকোর নেতৃবৃন্দ। চিন্তাধারা আমাদের চেঞ্জ আনতে হবে। তার মানে আমরা যেহেতু এত জনসংখ্যা, এদেরকে যখনই আপনি ট্যাক্সের আওতায় মিনিমাম নিয়ে দিয়ে যখনই আনবেন আপনার সিস্টেমের মধ্যে, আমার মনে হয় আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এনবিআর চেয়ারম্যান জানান, কর অব্যাহতি বেশি হওয়ায় রাজস্ব আয় কমছে। আসছে বাজেটে কর হার না বাড়িয়ে করের আওতা বাড়াবে এনবিআর। আগামী বছর আমরা সারা বছর ধরে রিটার্ন দেওয়াটা ওপেন রাখবো। আমাদের যেমন 30শে নভেম্বর রিটার্ন দেওয়ার শেষ তারিখ, এটা নিয়ে একটা যুদ্ধবন্দী একটা অবস্থা তৈরি হয়। আমরা বলছি 4 কোয়ার্টারে আমরা ভাগ করব। ফার্স্ট কোয়ার্টারে যারা রিটার্ন দিবে তাদেরকে আমরা ইনসেন্টিভ দেব। এনবিআর জানায়, দেশে ব্যক্তি শ্রেণীর টিআইএন ধারীর সংখ্যা 1,28 লাখ আর ভ্যাটধারীর সংখ্যা 8 লাখ, যা হওয়া উচিত অন্তত 80 লাখ। ট্যাক্স পেয়ার ঠিক করবে উনি কি বেশি দিয়ে রিটার্ন দিবেন না উনি কম দিয়ে রিটার্ন দিবেন না উনি ডিসকাউন্ট। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।